তুমি কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাতে আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। তুমি আমার এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবে না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনোদিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? আচ্ছা, আমি যখন ছিলাম না তখন তোমার মাথা কে টিপে দিত? তখন তো মাথায় টিপা লাগতো না, না ছিলা তুমি, না ছিল মাথা ব্যথা। আহ কি জীবন ছিল আমার। ও আচ্ছা। পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে। এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে তারপরে চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই। বাই বাই। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায়ে গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলায়ে গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো, তুমি জানো না তোমাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি। বাই বাই, টাটা। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। আর মাংস দেবো? এটা তোমার বাড়ি, বিয়ে বাড়ি না। আরে ভাবি, ভাইরে বকাবকি করতেছেন কেন? কি করছে ভাই? দেখেন না অরুণ ভাই, কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও, কথা শুনে না। আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে। আরে ভাবি, ভাই তো একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিচ্ছে, আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি। একদিন হেলমেট পরেন নাই তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন? আব্বা জলদি 1000 টাকা দেন, বাইরে যাব। দেখছেন, আজকেও জরিমানা দিলাম। তুমি মন খারাপ করে বসে রয়েছো কে? কি হয়েছে তোমার? পোলারে নতুন নতুন বিয়ে করাইলে আর নতুন বউ সব কাজকর্ম করবো, এখন তো তোমার আরামই আরাম। আর কোশনারা পায়েল, নতুন বিয়ে করাইলাম, নতুন বৌমা আমার কথাও শুনে না, তো চাচার কথাও শুনে না, পুলার কথাও শুনে না, কারো কথা শুনে না। এই যে ডাকি কারো কথা আর কানে যায় না। ইয়া আল্লাহ, তুমি না কইলা তোমার পোলার বউ বলে সবার কথা শুনে কত ভালো পোলার বউ, 2 দিন যাইতে না যাইতেই বউ ফুটুস। বউ তো বালাই, এখানেও কই বউ বালা, সবারই আদর যত্ন করে, কিন্তু 2 দিন আগে বউয়ের কানের মধ্যে পানি যায়, এখন কারো কথাই শুনে না। তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। এই ওঠো ওঠো ওঠো। কি হয়েছে? কত বলো মনে, তুমি ঘুমানোর আগে ঘুমের ওষুধ তো খেয়ে নিবা। ঘুমের ওষুধ না খেয়ে ঘুমাই গেছে, নাও খেয়ে ঘুমাও। ডাক্তার, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, জলদি কিছু করেন। তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন? আজকে বউর জন্মদিন ছিল, বউর নাম তপস্যা, কেকে লিখে দিছে সমস্যা, তাই দেখে অজ্ঞান হয়ে গেছে। রুগীর বয়স কত? 30 বছর হবে। 30 বছর না 28 বছর। ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না। ভাবি, খাই তো অনেক কিছু, কোনোটাই কোনো কাজ হয় না, কি করি বলেন তো? এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, সে ভালো বুদ্ধি দিতে পারবে। জিজ্ঞেস করছিলাম, ভাই বলল দুধ খাইলে শক্তি হয়, দুধ দেখলে হয় না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো।